ছিল, তাও সাদা কালো জিরজির করতো। একটু পর পর একজন আবার বাসের আগে উঠে নাইরে সেরিয়ে আবার ঠিক করা লাগতো, ঠিক না? তা পরবর্তীতে তখন একটা আনন্দ ছিল যে এরকম সবাই একসঙ্গে দেখতাম, কোনো অশ্লীলতা, সামাজিক মোটামুটি ভালো অনুষ্ঠান হইতো। তো যখন টেলিভিশনগুলো রঙিন হইলো, বাইরের চ্যানেলগুলো আসলো, আস্তে আস্তে টেলিভিশনে অশ্লীলতাও চলে আসলো, ঠিক না? এখন পরিবার নিয়ে অথবা এরকম একসঙ্গে টেলিভিশনের সামনে বসার সাহস পাই না, ঠিক না? কখন কি শুরু হয়ে যায়। কিন্তু আগে ভালো ছিল। তো আবার আগে আমরা যে বিটিভি দেখতাম, একটাই চ্যানেল ছিল, সেই বিটিভি আর বিটিভি নাই, ওইটাই হয়ে গেছে এখন বাতা বিটিভি। মানে দেশে কি হইলো না হইলো ওইটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। দেশ কি আগুনে পুড়ে গেল নাকি পানির তলে তলায় গেল নাকি দ্রব্যমূল্য আকাশ চুবে গেলো, এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলনকে স্বাবলম্বী হয়ে গেছে, এই হলো বিটিভি। আর এছাড়া শিক্ষণীয় কোনো অনুষ্ঠান নাই। এই যে দেশের চ্যানেলগুলোতে যে টকশো হয়, টকশোতে আজ পর্যন্ত কোনো ফাইসালা দেখছেন? রাজনৈতিক দলের দুই নেতারে বসাই দেয় যে আপনারা ঝগড়া করেন, 1 ঘন্টা ঝগড়া করার পর যখন দুই নেতা উত্তেজিত হয়ে যায় তখন উপস্থাপক বলে যে অনুষ্ঠানের বাকিটা দেখবেন আগামী পর্বে, আজকের মতো শেষ হইল। এই হলো টকশো। রান্না বান্না যে দেখায়, রুচি সম্বন্ধে কিছু রান্না শিখাইলে তাও কাজ হয়। ওই যে কেকা ফিরদৌসী নামে এক মাতারি আছে না, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস বেরিয়ে দেয়, দেখলেই ভূমি আসে। এই কারণে শিক্ষণীয় কোনো অনুষ্ঠানে তো একজন লোক রিমোট নিয়ে বসছে, দেখে শিক্ষণীয় কিছু হয় নাকি, তাই দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না, সে 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো এখন যেটা পরিবেশন করবো সেটা হলো যে কাকতালীয়ভাবে এই যে চ্যানেল পরিবর্তন করতেছে, এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, বুঝবেন যে চ্যানেল পাল্টানো হচ্ছে, ঠিক আছে? তো টেলিভিশন অন করলাম, করবো? আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেরাকল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ও মানে আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না, বাবা কেন আশরাফুল সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। আবার যে কথা বলছিলাম, তার আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুনটে একটু পোটা পোটা গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, গ্যাগেলটা কুস্তন্ড গেলাটাকে ইন্দিরাটা কুস্তন্ড কুন্দিরাটাকে ইন্দিরাটা কুন্দরা, আই এম এ ডিস্কো ড্যান্সার। বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নেবেন। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি স্টার্ট খাবার অঞ্চলে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশায়ী সিডরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালাবি সুন্দরী, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের সভাপতি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এর মধ্যে দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবারে খাবারটা আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি, মুখে ছিল কোচা কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।